ওম শান্তি শান্তি শান্তি। আজকের সকালটা শুরু হোক শ্রী শ্রী মা সারদা দেবীর একটি ছোট্ট অথচ গভীর কথা দিয়ে। শ্রীমা বলেছিলেন, যে সয় সে রয়। মাত্র 4টি শব্দ, কিন্তু এই 4টি শব্দের মধ্যে লুকিয়ে আছে জীবনের একটা বড় শিক্ষা। আমাদের জীবনে এমন সময় আসে যখন সব কিছু নিজের ইচ্ছে মতো হয় না। কেউ আমাদের কথা বুঝতে পারে না, কেউ অন্যায় কথা বলে, কোনো কাজ বারবার চেষ্টা করেও সফল হয় না। কখনো সম্পর্কের মধ্যে কষ্ট আসে, কখনো অর্থের চিন্তা, কখনো ভবিষ্যৎ নিয়ে ভয়। আর তখন আমাদের মনে হয় আর পারছি না। ঠিক সেই সময় মায়ের এই কথাটি মনে করা যায়, যে সয় সে রয়। কিন্তু এখানে একটা খুব বড় গুরুত্বপূর্ণ কথা আছে। সহ্য করা মানে সব অন্যায় চুপ করে মেনে নেওয়া নয়। অন্যায় হলে তার প্রতিবাদ করতে হবে, প্রয়োজন হলে নিজের জন্য সঠিক সিদ্ধান্ত নিতে হবে। তাহলে মায়ের কথার অর্থ কি? অর্থ হলো জীবনের প্রতিটি কঠিন পরিস্থিতিতে সঙ্গে সঙ্গে ভেঙে না পড়া। কিছু পরিস্থিতির উত্তর সঙ্গে সঙ্গে পাওয়া যায় না, কিছু কষ্টের সমাধান একদিনে হয় না, কিছু সম্পর্কের জট খুলতে সময় লাগে, কিছু স্বপ্ন পূরণ হতে অনেক অপেক্ষা করতে হয়। সেই সময়টুকুতে নিজের মনকে ধরে রাখার নামই ধৈর্য। আজ সকালে তাই যদি আপনার জীবনে কোনো চিন্তা থাকে, নিজেকে বলুন, এই সমস্যাটা আজই শেষ করতে হবে এমন নয়, আমি চেষ্টা করব, ধৈর্য ধরব, সময়কে তার কাজ করতে দেব। কারণ আমরা অনেক সময় সমস্যা থেকেও বেশি কষ্ট পাই সমস্যাটা কবে শেষ হবে সেই চিন্তা করতে করতে। একটু ভেবে দেখুন, বীজ মাটিতে দেওয়ার পরই কি পরের দিনই গাছ হয়? না, তাকে মাটির নিচে থাকতে হয়, তারপর ধীরে ধীরে শিকড় তৈরি হয়, তারপর একদিন মাটি ভেদ করে ছোট্ট চারা বেরিয়ে আসে। মানুষের জীবনও অনেকটা তেমন। আজ যে সময়টা খুব কঠিন মনে হচ্ছে, হয়তো সেই সময়টাই আপনাকে ভেতর থেকে আরো শক্ত করে তুলছে। তাই ধৈর্য মানে বসে থাকা নয়, ধৈর্য মানে চেষ্টা করতে থাকা, নিজের কর্তব্য করে যাওয়া এবং ফল পেতে দেরি হলে ভেঙে না পড়া। আজকের সকাল থেকে একটা ছোট্ট অভ্যেস করতে পারেন। যখন কোনো কারণে রাগ হবে, সঙ্গে সঙ্গে উত্তর না দিয়ে একটু থামুন। যখন কোনো কাজ ব্যর্থ হবে, সঙ্গে সঙ্গে নিজেকে ব্যর্থ মানুষ ভাববেন না। যখন কোনো কিছু আপনার মনের মতো হবে না, মনে রাখবেন, সব কিছু আমার ইচ্ছে মতো হওয়াই জীবনের নিয়ম নয়। কখনো অপেক্ষা করতে হয়, কখনো ছেড়ে দিতে হয়, কখনো আবার নতুন করে শুরু করতে হয়। আর এই প্রতিটি অবস্থার মধ্যে দিয়েই মানুষ ধীরে ধীরে পরিণত হয়। মায়ের যে সয় সে রয় কথাটা তাই শুধু কষ্ট সহ্য করার কথা নয়, এটা আমাদের শেখায় কঠিন সময়ে নিজেকে হারিয়ে ফেলো না। আজ যদি আপনার সামনে কোনো কঠিন পরিস্থিতি থাকে, সেটাকে ভয় পাবেন না, নিজের সাধ্য অনুযায়ী কাজ করুন। যেটা আপনার হাতে নেই সেটা নিয়ে অকারণে নিজেকে কষ্ট দেবেন না। আর মনে রাখবেন, আজকের কষ্টটা হয়তো আগামী দিনে শক্তি হয়ে উঠবে। তাই আজকের সকালটা মায়ের এই 4টি শব্দ সঙ্গে নিয়ে শুরু করুন, যে সয় সে রয়। হয়তো সব সমস্যা আজই মিটবে না, কিন্তু আপনি যদি আজ একটু শক্ত হতে পারেন, একটু ধৈর্য ধরতে পারেন,
তাহলে আগামীকালকে সামলানোর শক্তিটাও আপনার মধ্যে তৈরি হবে। ধন্যবাদ, ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।